আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমাদের আলোচ্য বিষয় অজীর্ণ রোগ বা বদহজম। প্রথমে আমরা জানব অজীর্ণ বা বদহজম কি, এর লক্ষণ কি এবং এর কি কি ধরনের হোমিও চিকিৎসা আছে সেইগুলো আমরা আলোচনা করব। অজীর্ণ রোগ কেন হয়? অজীর্ণ রোগ হয় অনিয়মিত বা অতিরিক্ত আহারের কারণে, তৈলাক্ত খাবারের কারণে, চর্বিযুক্ত আহারের কারণে, রাত্রে জাগরণের কারণে, অতিরিক্ত কফি পান করার কারণে, অতিরিক্ত মদ খাওয়ার কারণে, অতিরিক্ত চা পান করার কারণে, মাত্রা অতিরিক্ত ধূমপান করার কারণে এই অজীর্ণ রোগ হতে পারে। অজীর্ণ রোগ হলে খাদ্য ভালোরূপে হজম হয় না। অজীর্ণ রোগ হলে খাদ্যটা ভালোরূপে হজম হয় না এবং ক্ষুধা লোপ পায়, রাক্ষসে ক্ষুধা জন্ম হয়। গরম মশলাযুক্ত দ্রব্য, আহারের ইচ্ছা, বুক জ্বালা এবং পেট দিয়ে মুখ দিয়ে বায়ু বের হওয়া, আহারের পেট ব্যথা করা, খাবারের পরেই পেট ব্যথা করা, বুক ধড়ফড় করা ইত্যাদি লক্ষণ দেখা যায়। তাহলে মনে রাখতে হবে যে এটা হচ্ছে অজীর্ণের কারণে আপনার পেটের মধ্যে গ্যাস তৈরি হয় এবং গ্যাসের কারণেই এই সকল সমস্যাগুলো তৈরি হয়। এক নম্বর আছে যে ক্ষুধা, কারো আছে ক্ষুধা লোপ পায়, সবার একরকম হয় না। কারো আছে ক্ষুধা লোপ পায়, কারো আছে ক্ষুধা অনেক বেশি বৃদ্ধি পায়, কারো আছে মশলাযুক্ত খাবার খুব বেশি খেতে ইচ্ছা করে, কারো আছে বুক জ্বালা করে, কারো আছে গাল দিয়ে বায়ু বের হয়, কারো আছে পেটে ব্যথা করে, কারো আছে বুক ধড়ফড় করে। শুধু তাই নয়, কারো পিঠে ব্যথা করে, কারো কাঁধে ব্যথা করে, কারো মাথায় ব্যথা হয়, কারো চোখ ব্যথা হয়, কারো কান ব্যথা হয়, কারো শরীরটা দুর্বল হয়ে তেনার মতো হয়ে যায়। এবার আসেন আমরা জানি অজীর্ণ বা বদহজম হইলে আমাদের কি করা উচিত। অজীর্ণ বা বদহজমের জন্য হোমিওতে খুব ভালো চিকিৎসা রয়েছে। এক নম্বরে আমরা যে চিকিৎসাটা ফলো করব সেটা হচ্ছে নাক্সভোম। এই নাক্সভোম একটা লোক কি কি লক্ষণে নাক্সভোম দিতে হবে? যদি কোনো কারো মধ্যে হিংসুটে স্বভাব, ভীষণ রাগ, কলহপ্রিয় এবং শীতকাতর, মদ্যপান করে, নেশাখোর, অতিরিক্ত রাত্র জাগরণ, অতিরিক্ত মশলাযুক্ত গুরুপাক আহার খাদ্যদ্রব্য ভোজন, অতিরিক্ত ভোজন কারণে যদি অজীর্ণ হয়, তাহলে আপনার নাক্সভোমটা পছন্দ করতে হবে বা নাক্সভোমটা আমি সিলেক্ট করতে হবে। তাহলে কি কি রোগে নাক্সভোমটা সিলেক্ট করতে হবে? একটা লোকের অজীর্ণ হয়েছে, তো অজীর্ণ হওয়ার পরে যদি হিংসুটে স্বভাব দেখা যায়, ভীষণ রাগী, পেটে অজীর্ণ রোগ দেখা দিচ্ছে কিন্তু বদহজম দেখা দিচ্ছে কিন্তু ভীষণ রাগী এবং সে হিংসুটে এবং কলহ, সে কি মানে ঝগড়া বাঁধাইতে পছন্দ করে এবং শীত তার অনেক অপছন্দ হয়। কেউ যদি মদ খেয়ে পেটের মধ্যে অসুখ হয় বা অন্য কোনো নেশা করে অসুখ হয়, যদি অতিরিক্ত রাত জাগতে থাকে তাহলেও যদি বদহজম হয়, যদি অধিক মশলাযুক্ত খাদ্য ভোজন করার কারণে যদি বদহজম হয়, তাহলে নাক্সভোম। খাদ্যদ্রব্য ভালোরূপে পরিপাক না হইয়া আহারের 2-1 ঘন্টা পরে পেট ব্যথা। নাক্সভোম সিলেকশন করতে বিভিন্ন রকমের হবে, তো নাক্সভোমের প্রধান সংকেত হচ্ছে যে খাবারের 2-1 ঘন্টা পরে তার পেট ব্যথা শুরু হবে এবং মুখে পানি আসবে আর কি। তাহলে 2টা লক্ষণ হইলেই আমরা নাক্সভোম নির্বাচিত করব। 1 নম্বর, যদি আহারের পরে পেট ব্যথা হয়, কমপক্ষে 1 ঘন্টা পরে পেট ব্যথা হয় এবং মুখ দিয়ে পানি ওঠে, তাহলে
তাকে কি করতে হবে, নাক্সবম চোখ বন্ধ করে নাক্সবম দিয়ে দিতে হবে। কত শক্তি দিব? যদি তার হঠাৎ করে রোগটা তৈরি হয় তাহলে আমরা নাক্সবম 3x বা 6 3 ফোঁটা আমরা দিনে 3 বার থেকে 4 বার দিলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রোগী অনেক দিন যাবত এই সমস্যা হচ্ছে, অনেক দিন যাবত পেটে ব্যথা, অনেক দিন যাবত ধূমপান করে, অনেক দিন যাবত তার মশলাযুক্ত খাবার খাচ্ছে, অনেক দিন যাবত নেশা করছে, অনেক দিন যাবত রাত জাগরণ করছে, অনেক দিন দেখা যাচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের কলহ বাঁধানো একটা প্রবণতা দেখা যায়। এবং খাওয়ার পরে যদি পেট ব্যথা হয় এবং মুখে পানি আসে তাহলে তাকে 200 শক্তি অথবা 1000 শক্তি প্রয়োগ করতে হবে। এরপরে আমরা বদহজমের আর একটা ওষুধ নির্বাচন করব, যার নাম হচ্ছে কার্বোভেজ। যদি কোনো প্রকার কঠিন অসুখের পর রোগী যদি বাতাস চায়, খুব একটা অসুখ হয়েছে, সে বাতাস চায়, মুক্ত বাতাস সে পছন্দ করে, তার অসুস্থ হয়েছে, সে যেতে পারে না, হাঁটতে পারে না, কি তারপরে সে বাইরে যেতে চায়, অন্ধকারে ভূতের ভয় দেখে এবং স্মৃতিশক্তি হ্রাস ঘটে, শীত সে একদম পছন্দ করে না, এই ধরনের রোগীদের জন্য কার্বোভেজ একটা খুবই চমৎকার ঔষধ। কারো কারো খাদ্যদ্রব্য পেটে ভালোভাবে হজম হয় না এবং পেট ফেঁপে ওঠে, বিশেষ করে নিচের পেটটা, এবং দুর্গন্ধ মল এবং ঢেকুরটা গাল দিয়ে গড়গড় করে ঢেক বের হয়, এবং ঢেকুর বের হইলে যদি আরাম লাগে তাহলে তাকে কার্বোভেজ দিতে হবে। কার্বোভেজ দেওয়ার ক্ষেত্রে 30 শক্তি দিয়ে কমপক্ষে শুরু করতে হবে, 30 শক্তি বা 200 শক্তি, এটা দিনে 3 বার দিলেই হয়ে যাবে। নাক্সবম প্রয়োগের পর যদি অজীর্ণ সম্পূর্ণরূপে ভালো না হয় তাহলে কার্বোভেজ কিন্তু ভালো করতে পারে। তাহলে কার্বোভেজ সিলেকশনের ক্ষেত্রে আমরা কি কি বিষয় খেয়াল রাখব? 1 নম্বর হচ্ছে কোনো কঠিন অসুখের পরে যদি রোগী বাতাস চায় এবং বাইরে বের হইতে চায়, অর্থাৎ মুক্ত বাতাস চায়, অন্ধকারে ভূত প্রেতের ভয় থাকে, স্মৃতিশক্তি তার একদম হ্রাস পেয়ে যায় এবং শীতকাতর হয়, অর্থাৎ শীত সে পছন্দ করে না, শীত সে সহ্য করতে পারে না, বা শীতে তার রোগ বৃদ্ধি পায়, এই ধরনের ধাতুর ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের রোগীর ক্ষেত্রে কার্বোভেজ একটি গুরুত্বপূর্ণ ঔষধ। খাদ্য ভালোভাবে যদি হজম না হয় এবং পেটটা ফেঁপে ওঠে এবং পেটটা ফুলে ওঠে এবং পায়খানাটা অত্যন্ত দুর্গন্ধ হয় এবং ঢেকুর তার গলা দিয়ে ঢেকুর ওঠে, তো ঢেকুর উঠলে যদি তার আরাম লাগে তাহলে কার্বোভেজ ছাড়া আর কোনো কিছুই চিন্তা করার সুযোগ নেই। কার্বোভেজ কত শক্তি দিব? কার্বোভেজ দিব আমি 30 শক্তি অথবা 200 শক্তি, দিনে 3 বার দিলেই যথেষ্ট হয়ে যাবে। দিনে 3 বার দেওয়ার পরে 1 দিন অথবা 2 দিন বিরতি দিতে হবে, তারপরে আবার 30 শক্তি বা 200 শক্তি একবার দিতে হবে, এরপরে আবার 1 দিন পরে বা 2 দিন পরে আবার একবার দিতে হবে। এইভাবে একটা রোগীকে পুরো 2 সপ্তাহ ওষুধটা সেবন করতে পারে। কিন্তু মনে রাখবেন, যদি কন্টিনিউ যদি কার্বোভেজটা খাওয়া শুরু করে তাহলে কিন্তু ওষুধ আর তার কাজ করবে না। এই জন্য 1 দিন সেবন করার পরে যদি দেখে যে ভালো হয়েছে তাহলে 1 দিন বিরতি দিয়ে আবার আর 1 দিন, আবার আর 1 দিন, এইভাবে 1 দিন 2 দিন বিরতি দিয়ে দিয়ে এই ওষুধটা সেবন করতে হবে। বদহজম বা অজীর্ণ রোগের আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের রোগী খুব কৃপণ হয় এবং ভীতু হয়, ভয় পায় এবং একা থাকতে ভয় পায়, মেজাজ খুব রাগী, নতুন লোক দেখলে ভয় পায়, মনের মধ্যে আনন্দের সঙ্গে সে কান্না করে, গরম খাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ একটা ওষুধ যে বদহজমের রোগী সে গরম খাবারটা পছন্দ করে এবং গরমে সে অসুস্থ বোধ করে, ঠান্ডা চায় সে, তাহলে এবং ক্ষুধা খুব বেশি থাকে, তাহলে সামান্য আহারে আবার পেট ভরে যায়। ক্ষুধা বেশি কিন্তু অল্প একটু খাবার খেলেই
পেট ভরে যায়। কোষ্ঠবদ্ধতার মাঝে আবার তরল পায়খানা হয়। একবার কোষ্ঠবদ্ধ হয় কঠিন পায়খানা, আর একবার তরল পায়খানা হয়। তারপরে পেট ফাঁপা, টক ঢেকুর ওঠা, পেটের মধ্যে ভুটভাট করে ডাক দেওয়া, এটা লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত রোগ বৃদ্ধি পায়। লাইকোপোডিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ একটা অদ্ভুত একটা লক্ষণ হচ্ছে যে রাত 4টা থেকে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তার রোগটা বেড়ে যায়। যদি কোনো রোগী দেখেন যে কোনো রোগ প্রতিদিন নিয়মিত বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তার রোগটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে তাহাকে লাইকোপোডিয়াম দিবেন, আর কোনো টেনশন করা লাগবে না। সেই ক্ষেত্রে যদি পেটের সমস্যার কারণে 3 শক্তি বা 6 শক্তি দিনে 3 বার, এরপরে একদিন বাদ দিয়ে আবার একবার, এরপর আর একদিন বাদ দিয়ে আবার একবার, এইভাবে সেবন করতে হবে। আর যদি 30 শক্তি বা 200 শক্তি সেবন করি, তাহলে প্রথম 30 শক্তি বা 200 শক্তি দিনে 2 বার, এরপর একদিন বাদ দিয়ে একবার, এরপরে 1 সপ্তাহ বাদ দিয়ে একবার করে এই লাইকোপোডিয়াম ওষুধটা সেবন করতে হবে। অজীর্ণ বা বদহজমের আর একটা ওষুধ হচ্ছে ন্যাট্রাম কার্ব। তো ন্যাট্রাম কার্ব একটা রুগীকে দেওয়ার জন্য কি কি লক্ষণ থাকতে হবে? 1 নম্বর হচ্ছে সে গোলমাল পছন্দ করে না। কেউ যদি চিল্লাফাল্লা করে, কথাবার্তা বলে, তাহলে সে বলে যে এই ওইদিকে গিয়ে অন্য জায়গায় গিয়ে কথাবার্তা বল, ওই দূরে গিয়ে কথাবার্তা বল। সে গোলমাল পছন্দ করে না। গান বাজনা খুবই সে অপছন্দ করে। বাইরে একটু ঢোলের বাড়ি হইলে বা বাইরে একটু মাইক বাজলে, ধরেন ওয়াজ হচ্ছে, সমস্ত মানুষ ওয়াজ শুনতে তার ভালো লাগতেছে, কিন্তু তার এই গান বাজনা তার একদম ভালো লাগে না, বা মাইকের আওয়াজ তার একদম পছন্দ হয় না। তারপর শীতে সে খুব অসুস্থ হয়ে পড়ে, এবং দুধ খেলে তার পায়খানাটা আরও সমস্যা হয়, অর্থাৎ দুধ তার পেটে হজমই হয় না একদম, এবং সর্বদা সবসময় পেটের মধ্যে ভার থাকে এবং বায়ু থাকে, পেটের মধ্যে বায়ু উঠে তার পেটটা ফুলে ওঠে। কখনো কোষ্ঠবদ্ধতা থাকে, কখনো টকযুক্ত পায়খানা হয়, আর শাকসবজি পানাহারে বৃদ্ধি পায়। তাহলে ন্যাট্রাম কার্ব নির্বাচনের ক্ষেত্রে কি কি দেখতে হবে? 1 নম্বর আছে গোলমাল পছন্দ করে না। যদি কোনো রোগী দেখেন যে গোলমাল পছন্দ করে না, বদহজম, তাহলে তাকে ন্যাট্রাম কার্ব দেওয়া যাবে। গান বাজনা পছন্দ করে না, আবার বদহজম, তাহলে তাকে ন্যাট্রাম কার্ব দেওয়া যাবে। শীতে সে অসুস্থ হয় এবং দুধ খাইলে তার পাতলা পায়খানা হয়, তাহলেও তাকে কি করতে হবে? ন্যাট্রাম কার্ব দিতে হবে। পেট খুব ভরা থাকে এবং পেটের মধ্যে বায়ু থাকে এবং পেট ফুলে ওঠে, তাহলে তাকে পেট ভরা, পেট ফুলে ওঠা এবং পেটের মধ্যে বায়ু জমা হয়ে থাকা, এই 3টা লক্ষণ থাকলেও ন্যাট্রাম কার্বটা খুবই গুরুত্বপূর্ণ। আবার কখনো আছে কখনো কোষ্ঠবদ্ধতা, কিন্তু কোষ্ঠবদ্ধতা আবার পায়খানা টক গন্ধ, এবং সবজি খাওয়ার পরে তার পায়খানা বেড়ে যায়, পায়খানার সমস্যা তৈরি হয়, পাতলা পায়খানা তৈরি হয়, সেক্ষেত্রেও তাকে ন্যাট্রাম কার্ব দিতে হবে। ন্যাট্রাম কার্ব ওষুধটা পেটের জন্য, আমরা মনে রাখতে হবে, পেটের সমস্যার জন্য প্রায় সমস্ত ওষুধই নিম্ন শক্তিটা খুব কাজ করে। যদি অনেক বেশি পুরাতন হয় তাহলে উচ্চ শক্তি দেওয়া যায়। যেমন যদি কারো নতুন পেটের সমস্যা হয়, তাহলে 6 অথবা 3 শক্তি দিনে 3 বার, এরপরে 2 দিন বাদ দিয়ে আবার একবার, এরপরে 2 দিন বাদ দিয়ে আবার একবার। আর যে পুরাতন রোগী হয়, তাহলে সকাল বিকাল 200 শক্তি একবার, এরপরে 2 দিন পরে আবার একবার, এরপরে 2 দিন পরে আবার একবার। এইভাবে আমরা 2 সপ্তাহে ওষুধটাকে সেবন করলে পেটের একটা সুন্দর একটা অবস্থা তৈরি হয়ে যাবে। বদহজমের আর একটা ওষুধ হচ্ছে ইপিকাক। ইপিকাক হচ্ছে রুগীরা ঘি, পোলাও, মাংস, অধিক মিষ্টি, গুরুপাক দ্রব্যাদি আহার করে যদি পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, বমি বমি ভাব হয়, তাহলে ইপিকাক দিতে হবে। তাহলে ইপিকাক দেওয়ার ক্ষেত্রে 1 নম্বরে বমি বমি ভাব থাকতে হবে, বমি বমি ভাব, এবং বমি বমি ভাবটা হয়েছে তার কি মিষ্টি খেয়ে বা মাংস খেয়ে বা পোলাও খেয়ে,
যদি বমি বমি ভাব হয় তাহলে ইপিকাক দিতে হবে। ইপিকাক 3x খুব বেশি ভালো কাজ করবে। 3x 3-4 ফোঁটা করে গালে দিলে এই বমি বমি ভাবটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। বদহজমের আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে পালসেটিলা। পালসেটিলা রোগীকে দেওয়ার আগে দেখতে হবে রোগীর খুব শান্ত স্বভাবের হবে এবং অত্যন্ত অভিমানী হবে। অল্প কথায় তার মনে ব্যথা লাগে, আবার অল্প কথায় কি হয়, সে খুব খুশি হয়। গরমে সে গরম কাতর এবং মুক্ত বাতাস সে পছন্দ করে। গরম কাতর এবং মুক্ত বাতাস পছন্দ করে। এই ধরনের রোগীর ক্ষেত্রে অধিক উপকারী। এছাড়াও চর্বিযুক্ত মাংস, ঘৃতপাক, পোলাও, মিষ্টি দ্রব্য ভোজনে তার কি অজীর্ণ এবং উদরমা হয় এবং পেট ব্যথায় পালসেটিলা অত্যন্ত কার্যকারী। যদি কারো দেখেন যে রোগীটা শান্ত স্বভাবের, অত্যন্ত অভিমানী, অল্প কথায় সে মনে খুশি হয়, আবার অল্প কথায় মনের মধ্যে কি কান্না আসে এবং গরমে সে অসুস্থ হয়ে যায় কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে, এই ধাতু অধিক উপকারী। চর্বিযুক্ত মাংস, ঘি, পোলাও, মিষ্টি, তারপরে মিষ্টি ভোজন, মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার জনিত কারণে অজীর্ণ বা উদরময় রোগে পেট ব্যথা হইলে পালসেটিলা অমেক ওষুধ। এটা পালসেটিলা 3x শক্তি 4 ফোঁটা সামান্য জলের সাথে যদি দেওয়া যায় তাহলে পালসেটিলা রোগীটা খুবই দ্রুত কাজ করে যায়। পালসেটিলার আরেকটা সমস্যা হচ্ছে যে এই রোগটা আপনার ব্যথাটা সে পরিবর্তন হয় এক জায়গা থেকে আরেক জায়গা, কখনো পেটে ব্যথা, কখনো উপরে ব্যথা, পেটের ডাইনে ব্যথা, কখনো বামে ব্যথা। এই ধরনের থাকলেও পালসেটিলা ওষুধটা প্রয়োগ করলে নিমিষে সেরে যাবে। এরপরে বদহজমের জন্য আরেকটা ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়া কার্ব। যাদের খিটখিটে স্বভাব এবং বদমেজাজি এবং শীতকাতর, অর্থাৎ শীতে সে অসুস্থ হয়, মাংস খাবার অত্যন্ত পছন্দ করে, এই ধরনের রোগীর ক্ষেত্রে কি ম্যাগনেসিয়া কার্ব খুবই কার্যকারী। কিন্তু রোগীর দুধ সহ্য হয় না পেটের মধ্যে এবং পেট ফাঁপা, বুক জ্বলে, ঢেকুর ওঠে, মুখে টক স্বাদ এবং রুটি, আলু, দুধ খাইলে পেটে বায়ু জমে এবং পেটের মধ্যে ব্যথা হয়। এই ক্ষেত্রে রোগীকে ম্যাগনেসিয়া কার্ব দিতে হবে। তাহলে রোগী খিটখিটে স্বভাব, বদমেজাজি, শীতকাতর, মাংস খাবার অত্যন্ত পছন্দ করে, এই ধরনের ধাতুর রোগীকে ম্যাগনেসিয়া কার্ব দিলে অত্যন্ত কাজ করে। এছাড়াও রোগীর দুধ পেটে সহ্য হয় না, পেট ফেঁপে বুক জ্বলে, অর্থাৎ কারো যদি বুক জ্বলে থাকে তাহলে ম্যাগনেসিয়া কার্ব দিতে হবে। মুখে পানি ওঠে তাহলে এবং রুটি, আলু, দুধ ইত্যাদি খাইলে পেটে বায়ু জমে এবং পেটে ব্যথা হয়, তাহলে ম্যাগনেসিয়া কার্ব দিতে হবে। এক্ষেত্রে 30 শক্তি দিনে 2 বার দিতে হবে। এরপরে পেট ফাঁপা বা অজীর্ণ রোগ বা বদহজমের আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে চায়না। হচ্ছে সমস্ত পেটটা কি ফাঁপা থাকে এবং পাতলা পায়খানার সাথে খাবার বের হয়, অর্থাৎ খাবারটা যেভাবে সে খাইছে দেখা যায় যে সেই প্রায় আস্ত খাবারই পেট থেকে বের হয়। আবার ফল খাইলে, কিছু রোগী আছে ফল খেলে তার অসুখ বেড়ে যায়, এই ক্ষেত্রেও চায়না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তাহলে সমস্ত পেটটা তার ফেঁপে ওঠে, পাতলা পায়খানা হয়, কিন্তু পাতলা পায়খানার সাথে খাবারের দানা বের হয়, ফল খাইলে অসুখ বাড়ে, আবার ফল খেয়ে উদরময় হয়। রোগী দিনে দিনে দুর্বল হইতে থাকে এবং খাদ্যদ্রব্য হজম না হয়ে আস্তে আস্তে কি হয়ে যায়, সে দুর্বল হইতে থাকে। এক্ষেত্রে চায়না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তাহলে চায়না দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি জিনিস খেয়াল রাখবো? 1 নম্বর হচ্ছে সমস্ত পেটটা ফেঁপে থাকবে,
পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য বের হবে। ফল খেলে অসুখ বাড়ে, তাহলে চায়না দিব। ফল খেয়ে যদি পাতলা পায়খানা হয় তাহলে চায়না দিব। রোগী পাতলা পায়খানার কারণে দিন দিন দুর্বল হচ্ছে এবং খাবার পেটে হজম হয় না, তাহলেও তাকে চায়না দিতে হবে। চায়না ওষুধটা 3x দিলে খুবই বেশি কাজ করে এবং দীর্ঘদিন সেবন করা যায়। এই জন্য 3x অথবা 6 শক্তি দিনে 3-4 ফোঁটা করে 3 বার দিলে এই যে পেট ফাঁপা, পেটে অজীর্ণ ভাব, তারপরে ফল খাইলে পেটের মধ্যে অসুখ করে, এটা সমস্যাটা দূর হয়ে যাবে। এরপর পেট ফাঁপার আরেকটা বা অজীর্ণ পীড়া বা পাতলা পায়খানা বা বদহজমের আরেকটা ওষুধ হচ্ছে কারিকা পাপা। এই কারিকা পাপাটা পেঁপের কষ দিয়ে তৈরি করা হয়। যাদের হজম শক্তি খুব দুর্বল, ডিম, মাংস, গুরুপাক দ্রব্য, এমনকি সামান্য দুধও হজম করতে পারে না, অল্প অল্প করে দিনে রাত্রে কয়েকবার পায়খানায় যায়, পায়খানা কয়েকবার যায় অল্প অল্প করে, এবং অজীর্ণ এবং তরল মল হয়। চক্ষু হলদে, কারিকা পাপা চক্ষু হলদে, জিহ্বা হলদে, ময়লা রক্ত স্বল্প হলদে ময়লা, রক্ত স্বল্পতা, দুর্বল পেট ফোলা, দুধ খাইলে অজীর্ণ বা উদরময় হয়। এই ক্ষেত্রে কারিকা পাপা মাদার 8 থেকে 10 ফোঁটা দিনে 3 বার লাগাতার 1 মাস সেবন করা যাবে, কোনো সমস্যা নেই। যাদের হজম শক্তি দুর্বল, মাংস, ডিম, গুরুপাক দ্রব্য, এমনকি সামান্য দুধও পেটে হজম হয় না, অল্প অল্প করে দিনে কয়েকবার পায়খানা হয়। অজীর্ণ তরল মল, চক্ষু হলদে, জিহ্বা হলদে এবং ময়লা, রক্ত স্বল্পতা, কারো যদি রক্ত স্বল্পতা থাকে এবং দুর্বল পেট ফোলায়, দুধ খাইলে অজীর্ণ বা উদরময় দেখা যায়। এই ক্ষেত্রে কারিকা পাপা খুবই কাজ করে। 8 থেকে 10 ফোঁটা দিনে 3-4 বার লাগাতার খাবারের পর লাগাতার 1 মাস কমপক্ষে সেবন করতে হবে। পেট ফাঁপার আরেকটি ওষুধ হচ্ছে সালফার। যাদের খিটখিটে স্বভাব, অল্পতে উত্তেজিত হয়ে যায়, অল্প কথায় মেজাজ খারাপ করে, অত্যন্ত স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, গরম এসে অসুস্থ বোধ করে, অপরিষ্কার থাকে, রোগী যারা প্রায় নানাবিধ চর্মপীড়ায় ভোগে এবং পায়ের তলায় জ্বালা, শরীরে দুর্গন্ধ, ঘাম, রুটি, আলু, ঘি প্রভৃতি দ্রব্য আহার করলে পেট ফেঁপে ওঠে, গন্ধকের বর্ণ পায়খানা, ভীষণ দুর্গন্ধ। এই প্রকৃতির রোগী, নতুন হোক বা পুরাতন হোক, সালফার 30 শক্তি দিয়ে শুরু করতে হবে। তাহলে সালফারের রোগী চিহ্নিত করার আগে দেখতে হবে সেই রোগটা খিটখিটে স্বভাব, অল্প কথা উত্তেজিত হয়ে যায়, অত্যন্ত স্বার্থপর, গরম কাতর, অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং বিভিন্ন প্রকার চর্মপীড়া যার থাকে, পায়ের তলায় জ্বালা, শরীরে দুর্গন্ধ, ঘাম, রুটি, আলু, ঘি প্রভৃতি দ্রব্য আহার করলে পেট ফেঁপে ওঠে এবং ঢেকুর ওঠে, গন্ধকের বর্ণের পায়খানা হয় এবং বাতকর্মে ভীষণ দুর্গন্ধ, পায়খানার রংটা গন্ধকের মতো এবং বাতকর্ম পায়খানাটা খুবই দুর্গন্ধ। এই প্রকৃতির রোগী নতুন হোক বা পুরনো হোক, তাকে কি করতে হবে? সালফার দিতে হবে। সালফার দিলে রোগীটা কি হবে? খুব দ্রুত তার চর্মরোগ ঠিক হয়ে যাবে, তার মেজাজ ঠিক হবে, তার পেটের পায়খানা ঠিক হবে, তার পেটের দুর্গন্ধ, ঘাম, শরীরের দুর্গন্ধ, ঘাম, পায়খানার দুর্গন্ধ, এগুলো ঠিক হবে। এই জন্য কত শক্তি দেব আমরা? এটা দিব হচ্ছে 30 শক্তি। 30 শক্তি দিব দিনে 2 বার,
অথবা শুধুমাত্র সকালে একবার দিলেও সর্বোচ্চ 1 সপ্তাহ সালফার ব্যবহার করা যায়। সালফার ঘন ঘন ব্যবহার করা যায় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় না। অজীর্ণ পীড়ায় আরেকটি ওষুধ, আমরা কিছু বায়োকেমিক ওষুধের সম্পর্কে জানবো যেগুলো অজীর্ণ পীড়ায় খুবই কাজ করে। যেমন 1 নম্বরে আছে ন্যাট্টাম ফস। যাদের টক ঢেকুর ওঠে, বুক জ্বলে, মুখে জল ওঠে এবং হরিদ্র বর্ণের জিহ্বা, জিহ্বাটা কি হরিদ্রাবর্ণ অর্থাৎ ফ্যাকাশে, আহারের পর পেটে ব্যথা হয়, অম্লগন্ধ, পায়খানার সাথে অম্ল মানে ইসের গন্ধ, টক গন্ধ, মাঝে মাঝে সে কি টক বমি করে, এই লক্ষণ যদি থাকে তাহলে বায়োকেমিক ওষুধ ন্যাট্টাম ফস 6X দিনে 3 বার দিতে হবে। না, ন্যাট্টাম ফস দেওয়ার আগে এবং পরে ঠান্ডা পানি খাওয়া যাবে না, ঠান্ডা পানি পান করা যাবে না, পারলে গরম পানি পান করা। অজীর্ণ পীড়া বা বদহজমের আরেকটা ওষুধ হচ্ছে ন্যাট্টামিউর। যদি কোনো রোগী দেখা যায় যে খুব লবণ বেশি পছন্দ করে, তারপরে তিক্ত ঝাল খাবার প্রবণতা, রুটি খাইতে ইচ্ছা করে এবং রুটি খাইলে অজীর্ণ পীড়া দেখা দেয়, মুখে জল ওঠে, মাথা ধরে, অতিরিক্ত পানির পিপাসা, এই লক্ষণে ন্যাট্টামিউর দিতে হবে। ন্যাট্টামিউর 6X দিনে 3 বার। খাবারের আগে পর ঠান্ডা পানি না খাওয়া, পারলে গরম পানি খাওয়া। তাহলে ন্যাট্টামিউর বদহজমের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ন্যাট্টামিউর হচ্ছে অত্যাধিক লবণ পছন্দ করে, তিক্ত ঝাল খাইবার খুব প্রবণ অর্থাৎ বেশি ঝাল খাইতে চায় এবং রুটি খাইতে ইচ্ছা, রুটি খাইলে আবার পেটে অজীর্ণ হয়, পায়খানা হয়, মুখে পানি উঠে আসে, মাথা ধরে থাকে, অতিরিক্ত পানি পিপাসা লাগে। এই কয়টা লক্ষণ দেখলে তাকে ন্যাট্টামিউর দিতে হবে 6X দিনে 3 বার, গরম পানির সাথে অথবা চুষে খেতে হবে। খাবার আগে পরে ঠান্ডা পানি খাওয়া যাবে না। বদহজম আরেকটা ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফস। যাদের রক্ত শূন্যতা দুর্বল, রোগী হজম শক্তি দুর্বল, খাবারের ইচ্ছা থাকে না, পেটে বায়ু জমে, এই লক্ষণে অন্যান্য ওষুধের সাথে ক্যালকেরিয়া ফস খুবই কাজ করে। ক্যালকেরিয়া ফস 3X বা 6X 2টা থেকে 4টা বড়ি দিনে 3 বার। তাহলে ক্যালকেরিয়া ফস রক্তবিহীন দুর্বল রোগীর হজম শক্তি দুর্বলতা, আহারে অনিচ্ছা, তারপরে পেটে বায়ু জমে, এই লক্ষণে ক্যালকেরিয়া ফস খুবই কার্যকরী। যদি আপনি ব্লাড টেস্ট করে দেখেন যে কোনো রোগীর মধ্যে রক্ত স্বল্পতা আছে, তাহলে তাকে ক্যালকেরিয়া ফস দিলে খুব ভালো কাজ করবে। এরপরে বদহজমের আরেকটা ওষুধ হচ্ছে ক্যালিমিউর। যাদের ঘি জাতীয় খাবার, তৈলাক্ত জাতীয় খাবার কারণে অজীর্ণ তৈরি হয় বা পেটে উদরময় তৈরি হয় এবং জিহ্বা সাদা বর্ণের, তাহলে 2টা লক্ষণ। একটা হচ্ছে যে কোনো তেল জাতীয় খাবার খেয়ে সাদা প্রলেপযুক্ত, সেই ক্ষেত্রে ক্যালিমিউর দিনে 3 বার 6X 4টা করে বড়ি, 2টা থেকে 4টা করে বড়ি দিনে 3 বার করে সেবন করতে হবে। এবার আমরা জানব অজীর্ণ পীড়া হলে কি করতে হবে। অজীর্ণ পীড়া হলে নিয়মিত আহার করতে হবে, ভালোভাবে চাবায় চাবায় খাবারটা খেতে হবে, সকাল সন্ধ্যা সাধ্যমতো ব্যায়াম করতে হবে, পুরাতন সরু চাউল, তারপরে শিং মাছ, মাগুর মাছ ঝোল, কাঁচকলা, পেঁপে, কুমড়া, কষ জাতীয় খাবার আহার করতে হবে। অর্থাৎ পেটের পাতলা পায়খানার জন্য
1 নম্বর সিলেকশন হচ্ছে যেই সকল খাবারের মধ্যে কষ আছে সেই সকল খাবারকে সিলেক্ট করতে হবে। তো অজীর্ণ প্রায় আজ এই পর্যন্তই। সামনে আমরা